ওয়েলকাম বন্ধুরা, ফ্যামিলি সবাইকে জানাই স্বাগত। দেখো গাছের এঁচড় হয়েছে। আজকে এঁচড় চিংড়ি বানাবো। তোমাদের দাদাভাইয়ের দিয়ে এঁচড়টা পেরে নিচ্ছি। আমরা কিভাবে এঁচড় চিংড়ি বানাই সেটা তোমাদের দেখাবো। সবাই তো সবার মতন করে খাও, আমরা কিভাবে বানাবো চলো। প্রথমে জল নিয়ে নিয়েছি একটা বাটিতে, একটু লবণ নিয়ে নেবো আর হলুদ দিয়ে দেবো। দিয়ে এঁচড়টা কেটে ছোট ছোট করে দিয়ে ওতে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে নেবো। দেখো কেমন করে কাটছি। এই দেখো ছোট্ট ছোট্ট করে নিয়ে আগে হলুদ আর লবণ জলে দিয়ে দিচ্ছি। ওর থেকে তুলে নিয়ে ছোট ছোট করে পিচ করে নেবো, যেমনভাবে তোমরা যেমন সাইজ করতে পারো। যেমন এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো, চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। সব রকম কেটে জোগাড় করে নেওয়া হয়ে গেছে। আর আছে আলু। ঠিক আছে, চলো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, ওভেনটা ধরিয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে তেলটা গরম হয়ে এসছে, আমি পেঁয়াজটা দিয়ে দেবো। না, পেঁয়াজ দেবো না, চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। ভালো করে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, দেখো চিংড়ি মাছ প্রায় ভাজা হয়ে এসছে। আমি এবার তুলে নেব, এই গামলিটাই তুলে নেব। নিয়ে ফের ওই কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে আলুটা ভেজে তুলে নেব। দেখো আলুগুলো কেটে নিয়েছিলাম এইভাবে বুটো বুটো করে। তোমরা বড় সাইজও করতে পারো। একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আমি। বেশি ভাজবো না, হালকা হালকা করে ভাজবো। হালকা করে ভেজে ওই চিংড়ি মাছের গামলিতেই তুলে রাখবো। দেখো তুলে নিচ্ছি আমি চিংড়ি মাছের গামলিতে। ওই কড়াইতে আর একটু তেল দিয়ে পেঁয়াজ দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন দিয়ে ভালো করে কষে নেব। দেখো আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন দিয়ে ভালো করে কষতে হবে। আদা রসুনের গন্ধ থেকে যাবে, না হলে একটু টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে টমেটো দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ভাজবো। কাঁচা লঙ্কা টঙ্কা সব রকম একসঙ্গে দিয়ে কষে নেব। নিয়ে তারপরে এঁচড়টা দিয়ে দেবো। এঁচড়টা কিন্তু আমরা সিদ্ধ করিনি, তোমরা সিদ্ধ করেও নিতে পারো, কারণ আমরা লবণ আর হলুদ জলে দিয়ে দিয়েছি, কষটা বের হয়ে গেছে, তার জন্য আর সিদ্ধ করিনি। এইভাবে খেয়ে দেখবে ভালোও লাগে। অনেকে সিদ্ধ করে নেয়, আমরা সিদ্ধ করিনি। দেখো লবণ দিয়ে ভালো করে কষে নিয়েছিলাম। এবার হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিলাম। দিয়ে কষে নেওয়া। নিয়ে তারপরে চিংড়ি মাছ আর ভাজা আলুটা দিয়ে দেবো। দিয়ে কষে চিংড়ি মাছ আলুটা দিয়ে ভালো করে কষতে হবে। কষে একটু চিনি দিতে হবে। দেখো একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষে নিয়ে একটু জল দিতে হবে। আমি ভয়েস দিচ্ছি, বা মাম্মা পিটবো, ভয়েস দিতে দিচ্ছে না, এত দুষ্টুমি করছে। দেখো জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিতে হবে, কারণ যেহেতু আমি সিদ্ধ করে নিইনি, ওই জন্য একটু বেশি করে জল দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। তোমরা সিদ্ধ করে নিলে বেশি জল দিতে লাগবে না, অল্প জলেও হয়ে যাবে। আমি সিদ্ধ করিনি তো, ওই জন্য একটু জলটা বেশি লাগলো। চলো জল দিয়ে নিয়ে সিদ্ধ হয়ে গেলে তারপর মশলাগুলো দিতে হবে। দেখো এখানে ঝোল ফুটছে। দেখো সব রকম সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে জিরে মরিচ গুঁড়ো করে রেখেছি, ওটা দিয়ে দেব। খুব দুষ্টু করছো তুমি, খুব দুষ্টু করছো। দেখো জিরে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ফুটলে তারপরে একটু গরম মশলা দিয়ে দেবো। আর একটু ঝোল মরবে, অনেকটাই ঝোল আছে। বদমাশি করছে কেমন, দেখো দেখো অনেকটাই ঝোল কমে গেছে। গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চলো নামিয়ে নেব, খেয়ে দেখি কেমন টেস্টি। গ্যাস বন্ধ করে দিয়েছি। দেখো গামলিতে আমি ঢেলে নিয়েছি। নিয়ে
এখানে মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, নিয়ে মেয়েকে তরকারি দিয়েছি, বেশি ঝোল নেই, পুরো কষা কষা হয়ে গেছে। দেখো এঁচোড় চিংড়ি, মেয়েকে ভাত দিয়ে দিই, মেয়ে খেয়ে বলুক কেমন হয়েছে। মেয়েকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, মেয়ে হাত দিয়ে দেখাচ্ছে খুব টেস্টি খাবার হয়েছে। চলো বন্ধুরা আমরা খেয়ে নিই, টাটা।